ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইউহিব্বুল মুতাতাহিরিন। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আর যারা পাক ও পবিত্র থাকে তাদেরকে ভালোবাসে। এই দুজন ব্যক্তিদেরকে ভালোবাসে, যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাকে ভালোবাসেন, আর যারা পাক ও পবিত্র থাকে তাকে ভালোবাসেন। এই দুজন লোককে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ভালোবাসে এই জন্যে তারা পাক ও পবিত্র, সর্বদাই পবিত্র থাকবে, আর তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এদেরকে বেশি আল্লাহ রাব্বুল ভালোবাসেন। আজকে আমরা বর্তমান পাক ও পবিত্র সম্পর্কে আমরা অবগত নাই। তার প্রমাণ আমরা পাক ও পবিত্র সম্পর্কে হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস, যে স্বামী স্ত্রীতে মিলন করলে আমাদেরকে পাক ও পবিত্র করে গোসল করতে হয়, পাক পবিত্র হতে হয়। যেভাবে হাদিসে বলেছে ওইভাবে অনুরূপভাবে আমাদেরকে গোসল করতে হবে। প্রথম আমি আগে যেগুলোতে নোংরা লেগে আছে সেগুলো আমাদেরকে ধৌত করতে হবে, করার পরে ওযু করতে হবে, করার পরে গোসল করতে হবে। এটা হলো এইভাবে পবিত্র হতে হয়। এরপরে আরো অন্য একটা হাদিস, বুখারী শরীফের হাদিস। এরপরে অন্য একটা হাদিস শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে পাক ও পবিত্র কাকে বলে, আমাকে শিখিয়ে দিন, আমি জানতে চাই। মুহাম্মদ সাল্লাম তিনি বললেন, ওরে আয়েশা, ও আমার ছোট স্ত্রী আয়েশা, পাক ও পবিত্র ওই জিনিসকে বলা হয়। একটা লম্বা একটা হাদিস বলে দিলেন, বুঝে আমার চাচা আব্বাস, যখন আমার হাতে বায়াত করে ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পূর্বে আমার চাচা সুদের ব্যবসা করতেন। এই আরবের বুকে সবচেয়ে সুদের ব্যবসাকারী হলো আমার চাচা। এই চাচা সুদের ব্যবসা করেন। যখন আমার হাতে বায়াত করলো তখন আমি আরবের আনাচে কানাচে প্রচার করলাম যে আমার চাচা আব্বাস যাদেরকে সুদে হতে টাকা দিয়েছে, সুদের আর লাগবে না, যেটা আসল টাকা সেটা ঘুরিতে হবে, সুদ বেশি অতিরিক্ত টাকা লাগবে না। এই কথা এলান করে দিলেন। আরবের মানুষেরা আব্বাসকে বলছেন, আব্বাস তোমার সর্বনাশ হয়ে গেছে, কেননা তুমি সুদের ব্যবসা করতেন। এই ব্যবসা করতে গিয়ে আপনার উন্নতি হতো, সেই উন্নতিটাকে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু বাতিল করে দিল। কেননা ঘোষণা করেছেন এটাই যে আমার চাচা আব্বাস যাদেরকে সুদের টাকা দিয়েছে তাদেরকে আর সুদ লাগবে না, যেটা আসল টাকা সেটা দিতে হবে, সুদ লাগবে না, এইভাবে এলান করেছেন। আব্বাস তিনি বললেন, ও আরবের মানুষেরা তোমরা শুনে নাও, আমি ছিলাম নাপাক, আমি পবিত্র হয়ে গেছি। আমার ভাতিজার হাতে হাত মিলে আমি পবিত্র হয়ে গেছি। এই পবিত্র হয়ে যাওয়ার ফলে আমার ভাতিজা যেটা বলেছে সেটা ঠিক বলেছে। আমি সুদের টাকা অতিরিক্ত নিব না। তার চেয়ে আমি তোমাদেরকে অফার দিলাম যে তোমাদেরকে যেটা সুদের টাকা দিয়েছিলাম, সুদ তো লাগবে এটা বলেছিলাম, তো এখন সুদও লাগবে না। তারপরে একটা অফার হলো যে আমি যে টাকা দিয়ে দিয়েছিলাম সেই টাকাটা নিব না, তোমাদেরকে মাফ করে দিলাম, আমি আর সুদের ব্যবসা করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা আমার চাচা আব্বাস তিনি হয়েছেন পবিত্র। আজকে বর্তমান যারা মুসলমান বলে দাবি করছে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, নামাজ পড়ে, কিন্তু দেখবেন জর্দা পান খায়। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, জর্দা পান খায়, কিংবা গুল ঘুষে, কিংবা খনি খায়, কিংবা তিরঙ্গা খায়, কিংবা বিড়ি খায়, কিংবা সিগারেট খায়, যে কোনো হারাম খাবার খায় না কেন, এই সমস্ত খাবার খেয়ে তা আপনি কি করবেন আপনি ভাবুন।
আর আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা পাক ও পবিত্র থাকে, আর যারা ক্ষমা চায় তাকে বেশি ভালোবাসেন। আপনি কি অবস্থায় আছেন আপনি এবার ভাবুন। আপনাকে এই সমস্ত পরিহার করতে হবে কি হবে না, এবার আপনি ভাবুন। অতএব এই সমস্ত পরিহার করুন, ছাড়ুন, তবে আপনি মুক্তি পাবেন। আমরা আজকে নিজেকে পবিত্র মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সহিহ বুখারী হাদিস, একটা লোক আসলেন, একজন সাহাবা আসলেন, আসার পরে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি একজন লোক আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমি শাস্তি পাওয়ার উপযুক্ত, আমাকে শাস্তি প্রয়োগ করুন। সেই লোকটি যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাম বাম দিকে মুখ করলেন, বাম দিকে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাম ডান দিকে মুখ করলেন, ডান দিকে গেলেন। চারবার সাক্ষী দিচ্ছে যে আমি পাপ করেছি, আমি জিনা করেছি, আমি শাস্তি পাওয়ার উপযুক্ত, আমাকে শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ রাসূল বললেন, তুমি কি পাগল? বলে না, পাগল নয়। তুমি কি বিবাহিত? বলে হ্যাঁ, আমি বিবাহিত অবস্থায় জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওগো আমার সাহাবারা, আমার সাথীরা, একে নিয়ে যাও, যাওয়ার পরে একে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে হত্যা করে দাও। একে দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা নেই। এরা হলো পবিত্র, এর নাম পবিত্র, একে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আপনি আজকে জেনায় লিপ্ত করছেন, আর নামাজও পড়ছেন, জেনা করতেই আছেন, নামাজও পড়ছেন। আপনি জেনা করতেই আছেন, নামাজও পড়তে আছেন, আর এর নাম পবিত্র নয়। আপনি জেনা করেছেন, আপনি পাপ করে ফেলে দিয়েছেন, আপনি শয়তানের চক্রান্তে পাপ করেছেন, জেনা করে ফেলেছেন। আল্লাহর কাছে ওই জন্য ঢুকরে ঢুকরে কন্দন করুন, ফেপড়ে কন্দ করুন, আল্লাহ আমি এই পাপটা করেছি, আর কোনোদিন এই পাপ করবো না, আল্লাহ ক্ষমা করে দাও।